আচ্ছা দেখেন, এরপরে আমাদের যেটা আছে সেটা নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে এগুলো সব ছোট ছোট এলিমেন্টস। এরপরে যেগুলো আছে আমাদের এগুলো সব স্মল এলিমেন্টস। তার ভিতরে তেমন একটা আছে আইকন লিস্ট। তো আইকন লিস্টটা কি সেটা একটু দেখি। এটা আমি দুইটা ভাগে ভাগ করি। আইকন লিস্টটা হচ্ছে সাধারণ যে আমরা ইউএলএলআই করি সেই ইউএলএলআই এর লিস্ট। তো ইউএলএলআই লিস্ট হলো এখানে হচ্ছে কিছু আইকন সেট করা যায় শুরুতে। লিস্টের আগে লিস্ট স্টাইল টাইপ বিভিন্ন ডিজাইন থাকে বা আইকন থাকে। তো চাইলে আমরা এখান থেকে লিস্ট বানাতে পারবো, পাশাপাশি যে আইকন প্রয়োজনীয় আইকন সেগুলো এখান থেকে দিতে পারবো। আইকন লাইব্রেরি থেকে আইকন চেঞ্জ করতে পারবো। দেন এই লিস্টের যে কালারটা, কালারটা চেঞ্জ করা যাবে, আইকনের প্লেসমেন্ট চেঞ্জ করা যাবে, আইকনের পজিশন চেঞ্জ করা যাবে ডান পাশে, ইনসাইড আউটসাইড, প্লাস হচ্ছে ভার্টিক্যাল পজিশন। আচ্ছা, আইকনের গ্যাপ এখানে দেওয়া যাবে। মোটামুটি আইকন রিলেটেড যা কিছু আছে সবকিছু এখান থেকে করা যাবে। এটাকে এটার নাম হচ্ছে আইকন লিস্ট। মানে এটা হচ্ছে একটা লিস্ট তৈরি হবে, যে লিস্টের সঙ্গে আপনারা আইকন ব্যবহার করতে পারবেন এখানে। এবং প্রতিটা লিস্টের সঙ্গে সেপারেট আইকন, নট সেম আইকন। প্রতিটা লিস্টের সঙ্গে সেপারেট আইকন, এখানে দিবেন লিস্টের টেক্সট এবং সেপারেট আইকন। যদি কোনো লিঙ্কের প্রয়োজন হয় যে হ্যাঁ আমার এই লিস্টের সঙ্গে লিঙ্ক থাকবে, বাই ডিফল্ট এখানে কোনো লিঙ্ক থাকে না, জাস্ট ফ্ল্যাট একটা লিস্ট দেখায়। কিন্তু যদি লিঙ্কের প্রয়োজন হয় তো তখন এখানে ইউআরএল দিতে হবে। এখানে ইউআরএল দিলে সে আমি একটা ইউআরএল এর জায়গায় হ্যাশ ইউজ করলাম, দেখেন এটা কিন্তু এখন কি আছে, লিঙ্ক আছে এই লিস্টের সঙ্গে, কিন্তু এই লিস্টের সঙ্গে কোনো লিঙ্ক নাই। সো এই লিঙ্কের এখানে লিঙ্ক ব্যবহার করা যাবে। ওকে, তো এটা ছিল হচ্ছে লিস্ট। এটা আর লিস্টের এখানে স্টাইলের ভেতরে কিছু অপশন আছে যেগুলো আমরা লিস্টের স্পেস বাড়াতে পারবো, ডিভাইডার ইউজ করতে পারবো যদি এখানে কোনো ধরনের বর্ডার দেওয়ার প্রয়োজন হয়, বর্ডার দিতে পারবো। তারপরে আইকনের কালার চেঞ্জ করা যাবে, হোভার ইফেক্ট দেওয়া যাবে এখানে, আইকনের সাইজ চেঞ্জ করা যাবে এখান থেকে, এখানে একটা থেকে আরেকটার গ্যাপ কম বেশি করা যাবে, পাশাপাশি টেক্সটের কালার চেঞ্জ করা, টেক্সটের ফন্ট চেঞ্জ করা, এভরিথিং সবকিছু আমরা এইখান থেকে হোভারে যদি অন্য কালার প্রয়োজন হয় সেটাও এখানে দেওয়া যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আইকন লিস্ট। যদি ওয়েবসাইটের ভেতরে কোথাও লিস্ট জাতীয় কোনো কিছু থাকে তাহলে আইকন লিস্টটা ব্যবহার করতে হবে। এটা গেল একটা অ্যাডভান্স। এরপরে দেখি কি আছে। এরপরে আছে হচ্ছে প্রোগ্রেস বার। প্রোগ্রেস বার আছে, এইটা মোটামুটি অনেক জায়গায় ব্যবহার হয় প্রোগ্রেস বারটা, এটা আমরা মোটামুটি সবাই জানি। কোনো কি বলে ডায়াগ্রাম জাতীয় কোনো বা চার্ট, চার্ট আকারে যদি কোনো স্কিলকে দেখাতে হয় সেক্ষেত্রে হচ্ছে এই প্রোগ্রেস বার গুলো ব্যবহার করা হয়। যেমন পার্সেন্ট কতটুকু হবে, এখানে টেক্সট কি থাকবে, টেক্সট সে ধরেন ওয়ার্ডপ্রেসের স্কিল, ওয়ার্ডপ্রেস এখানে লেখা হচ্ছে ওয়ার্ডপ্রেস স্কিলটা কেমন, কত, ইনসাইডে কি ডিসপ্লে করবে সেটা এখান থেকে দেওয়া যাচ্ছে ইনসাইডে ওয়ার্ডপ্রেস। আমি চাইলে টাইটেলটা নাও দিতে পারি, টাইটেল না দিলে টাইটেল এখানে থাকবে না, বাট ওয়ার্ডপ্রেস লেখাটা এই ভেতরে শো করবে। সে ধরেন কারোর ওয়ার্ডপ্রেসের স্কিল হচ্ছে 90% বা 80%, সো এটা 80% দিয়ে দিলাম।
এরপরে কালারটা কি হবে, এখানে দুই ধরনের কালার, একটা হচ্ছে প্রোগ্রেস বারের যে ব্যাকগ্রাউন্ড কালারটা এবং প্রোগ্রেস কালারটা। সেই প্রোগ্রেস কালারটা আমি অ্যাসেন্ট কালার দিলাম, আর ব্যাকগ্রাউন্ড কালারটা আমি ডার্ক দিতে পারি বা লাইট কালার দিতে পারি। লাইট দিলে এই ধরনের হবে, আর ডার্ক এখানে আপাতত আমি ডার্ক দিয়ে দিচ্ছি। প্রোগ্রেস কালারটা সে ধরেন ডার্ক, এটা। এরপরে একটা না, এখানে একের অধিক ব্যবহার করা যাবে, তবে এই ক্ষেত্রে কিন্তু লিস্ট আকারে ইউজ করতে পারবো না। যদি আরেকটা প্রোগ্রেস নিতে হয় তাহলে এইটা ডুপ্লিকেট নিতে হবে। আপনারা যদি মানে চিন্তা করেন যে না, লিস্টের মতো এখানে যেমন লিস্টের মতো এখানে কি ছিল, অ্যাড আইটেমে ক্লিক করলে নতুন একটা তৈরি হয়। হ্যাঁ, এই এই ক্ষেত্রে কিন্তু এটা হবে না। হ্যাঁ, প্রোগ্রেসের ক্ষেত্রে এটা হবে না। প্রোগ্রেসের ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে নিতে হবে প্রত্যেকটা, আলাদা আলাদা অ্যাডন্স। কিন্তু এই লিস্টে কিন্তু একটাই অ্যাডন্স, সেই অ্যাডনে আমরা ইচ্ছা মতো এলআই লিস্ট তৈরি করতে পারতেছি। কিন্তু আমার প্রোগ্রেস বারের ক্ষেত্রে হচ্ছে প্রতিটা প্রোগ্রেসের জন্য আলাদা করে একটা করে অ্যাডন্স এখানে নিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ধরেন এটা গ্রাফিক্স বা ফটোশপ স্কিল কতটুকু। ফটোশপ স্কিল, আমি ফটোশপ স্কিল দেখালাম হচ্ছে 60%। আমি চাইলে এটাতে আলাদা কালার ইউজ করতে পারি, আবার আমি সেম কালারও রাখতে পারি। ফটোশপ স্কিল এভাবে হচ্ছে, এটাকে বলে প্রোগ্রেস বার। প্রোগ্রেস বারের এখানে ডিজাইন একটাই আছে, এখানে ডিফারেন্ট কোনো ডিজাইন নাই। পার্সেন্ট, যদি পার্সেন্ট উঠাই দিতে হয়, শুধু একটাই অপশন সেটিংস আছে, যেটা এই পার্সেন্টটা থাকবে কি থাকবে না। কিন্তু কিছু কিছু জায়গায় দেখবেন প্রোগ্রেস বার থাকে হচ্ছে সার্কেল আকারে, মানে গোল গোল একটা রিং এর মতো থাকে, সেটা থেকে পার্সেন্ট বোঝায়, কিন্তু এখানে ওই অপশনটা নাই। গোল রিং বানানোর যে অপশনটা, এটা নাই, এখানে শুধু বার, যেটা প্রোগ্রেস বার একটাই আছে ডিজাইন। তো তাহলে এটা একটা অ্যাডভান্স। নেক্সট আর একটা অ্যাডভান্স দেখি কি আছে এরপরে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে টেস্টমোনিয়াল। অ্যাডভান্সটা আছে টেস্টমোনিয়াল। আহ টেস্টমোনিয়াল অ্যাডভান্স, এটা খুব সাধারণ একটা অ্যাডভান্স। এটা একটা কাস্টমারের যে ফিডব্যাকটা, সেই ফিডব্যাকটা এখানে শো করা হয়। তবে এখানে ক্যারোসেলের যে একটা ভিউয়ের যে একটা ব্যাপার এখানে আছে, যে স্লাইড করলে একটা করে আপনার যে ফিডব্যাকটা বা টেস্টিমোনিয়ালটা, এটা স্লাইড করবে ওয়ান বাই ওয়ান। কিন্তু এই অপশনটা এখানে অ্যাক্টিভেট করার জন্য আমাদের এটা প্রিমিয়াম ভার্সন কিনতে হবে। ফ্রি ভার্সনে আমরা এটা লক করা আছে, দেখেন এই ভার্সনটা অ্যাক্টিভেট করতে পারবো না ফ্রি ভার্সনে। তবে যেহেতু আমরা প্রিমিয়াম থিম ব্যবহার করা শিখবো, সো যখন প্রিমিয়াম থিম ইনস্টল করে কাজ করব, তখন এটা আমরা হচ্ছে দেখে নিব যে এই অ্যাডভান্সটা কিভাবে কাজ করে বা এই স্লাইডটা কিভাবে কাজ করে তখন। এখন আপাতত দেখি টেস্টমোনিয়াল সেকশনটা কি। টেস্টমোনিয়াল হচ্ছে ক্লায়েন্ট ফিডব্যাক। যেমন আমরা কোনো প্রোডাক্ট কেনার পরে প্রোডাক্টটার কোয়ালিটি কেমন বা প্রোডাক্ট যদি ভালো হয় বা মন্দ হয়, তখন একটা ফিডব্যাকের অপশন আসে। বা মোবাইলে আমরা যখন কোনো অ্যাপস ডাউনলোড করি, তখন দেখেন ওইখানে রেটিং চায় বা রিভিউ চায়, আমাদের একটা রিভিউ দেন। এটা হচ্ছে সেই রিভিউ। সো এটা যদি কোনো ই কমার্স সাইট হয়, ই কমার্স সাইটের ক্ষেত্রে এই রিভিউটা খুবই ইম্পর্টেন্ট। একটা প্রোডাক্টের রিভিউয়ের উপরে অনেক সময় একটা প্রোডাক্টের ভালো সেল ডিপেন্ড করে, যে প্রোডাক্টের সেলটা কেমন হবে। তো এখানে আবার কোনো যেগুলো সাধারণত হোটেল রিলেটেড সাইট বা হসপিটাল রিলেটেড সাইট, সেগুলোতেও কিন্তু এই রিভিউয়ের ব্যাপার থাকে। তো অনেক কর্পোরেট সাইটও রিভিউয়ের এই অপশন থাকে। তো কিছু বিষয় থাকে, যেমন বেস্ট রিভিউ, সেই বেস্ট রিভিউ গুলো শো করানোর জন্য এই ধরনের প্যানেল ব্যবহার করা হয়। যে হ্যাঁ, আমার 100টা রিভিউ আসছে, তার ভিতরে 3টা বেস্ট রিভিউ আমি শো করালাম আমার হোম পেজে বা ডিসপ্লেতে। তখন এই ধরনের প্যানেল তৈরি করার প্রয়োজন হয়। তো এই ধরনের প্যানেলের ডিজাইনটা কেমন হয়, এটা যদি আমরা একটু গুগলে যাই, টেস্টমোনিয়াল ডিজাইন,
টেস্টিমোনিয়াল ডিজাইন লিখে সার্চ করলে কিন্তু আমরা পেয়ে যাবো যে টেস্টিমোনিয়াল ডিজাইন গুলো সাধারণত কেমন হয়। এখানে দেখেন বেশ কিছু সুন্দর সুন্দর ডিজাইন এখানে আছে। যেমন এই যে একটা টেস্টিমোনিয়াল ডিজাইন আছে, এটা বেসিক একটা ডিজাইন। এটা কিন্তু আমাদের যেটা আছে এটা দিয়ে করা সম্ভব। এই ধরনের ডিজাইন এটা আমাদের এখানে যেটা আছে মানে যে কি বলে এইটা কিন্তু করা সম্ভব এগুলো দিয়ে। এই ধরনের সিম্পল ডিজাইন গুলো আমরা ফ্রি ভার্সনে করতে পারবো। এই যে এই টাইপের ডিজাইন, এগুলো সিম্পল ডিজাইন, এগুলো আমরা ফ্রি ভার্সন দিয়ে করতে পারবো। এই যে এই ডিজাইনটা, এগুলো সিম্পল ডিজাইন, এগুলো ফ্রি ভার্সন দিয়ে করা যাবে। আমরা যে ফ্রি ভার্সন ইউজ করছি তো কিভাবে, এখানে একটু ব্যাকগ্রাউন্ড সাদা আছে, শ্যাডো আছে। এটা আমরা যদি চাই ব্যাকগ্রাউন্ড সাদা দিয়ে দিব এখানে। অ্যাডভান্স থেকে দিতে হবে ব্যাকগ্রাউন্ডের অপশন। এই যে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড সে ধরেন আচ্ছা সাদাই আছে, এখানে সাদার উপরে সাদা বোঝা যাবে না, একটু অফ হোয়াইট টাইপের দিই। অফ হোয়াইট টাইপের একটু ব্যাকগ্রাউন্ড দিলাম, এখানে একটু প্যাডিং দিয়ে দিচ্ছি লেআউটে। প্যাডিং ধরেন 50 পিক্সেলের একটা প্যাডিং দিচ্ছি। একটু বর্ডার রেডিয়াস দেই, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল বর্ডার রেডিয়াস ইউজ করতেছি। বর্ডার দিচ্ছি না। এরপরে এর একটা ডুপ্লিকেট কপি এখানে নিয়ে আসি, টান দিয়ে ছেড়ে দিই। তো এই দুইটা ডিজাইন, এখন এটাতে যদি চাই অ্যালাইনমেন্টটা আমি বাম পাশে রাখবো, তাহলে এটা অ্যালাইনমেন্টটা বাম পাশে। তারপরে এখানে যদি কোনো ছবি আমরা ইউজ করতে চাই, সো এখানে কোনো ক্লায়েন্টের ছবি, যে ক্লায়েন্ট ফিডব্যাকটা দিছে সেই ক্লায়েন্টের ছবি যদি অ্যাড করতে চাই, তো সেটাও করতে পারতেছি এখানে। তারপরে ইমেজ পজিশন উপরে থাকবে না নিচে থাকবে, এখানে সেই অপশনটা আছে, ইমেজ উপরে না নিচে থাকবে। তারপরে হচ্ছে কন্টেন্ট পজিশনটা এখানে দেওয়া নাই, জাস্ট ইমেজ পজিশনটা দেওয়া আছে কোথায় থাকবে। আমি বাম পাশেই রাখি, এই টেক্সটের ডান পাশে থাকবে আর কি ইমেজটা। আর এখানে ফ্রি ভার্সনে এটুকুই অপশন স্যার এই আছে। ইমেজ কি কাটতে ছোট করে দেওয়া লাগবে? হ্যাঁ, আপনারা যখন ফিডব্যাক ফিডব্যাক যখন আহ, লিখবেন বা মানে কাস্টমার রিভিউয়ের কন্টেন্টটা যখন লিখবেন এবং ছবিগুলো যখন দিবেন, ছবিটা স্কোয়ার সাইজে কেটে নেবেন। হ্যাঁ, 1:1 রেশিওতে ছবিগুলো কেটে নেবেন। যে আমরা যেভাবে ছবি তুলি স্টুডিওতে গিয়ে আমাদের ইসের পাসপোর্ট বা যে কোনো ফর্ম পূরণের জন্য স্কোয়ার সাইজের যে ছবি 1:1, সেই সাইজের ছবি কেটে নিবেন, নিলে ভালো হয় আর কি। না নিলেও অসুবিধা নাই, কিন্তু দেখেন আমি এই ছবিটা না কাটার কারণে এই ছবির অ্যাঙ্গেল অফ ভিউ কিন্তু বাম পাশে চলে আসছে, তাই না? হালকা সরে গেছে, কিন্তু এটাতে এমন হওয়া উচিত ছিল না। এটা মানুষের ছবিটা হওয়া উচিত ছিল সেন্টারে। তো আমি যদি এই মানুষটাকে সেন্টারে রেখে যদি ছবিটা আমি স্কোয়ার সাইজে কেটে নিতাম, তখন কিন্তু আমার এই ইস্যুটা আর থাকতো না। ঠিক আছে? সো ফিডব্যাক বা টেস্টিমোনিয়াল ইউজ করার সময় ক্লায়েন্ট বা কাস্টমারের যে ছবিটা সেটা আপনারা ফটোশপ দিয়ে কেটে নেবেন, কেটে নিয়ে ফটোশপে এখানে ব্যবহার করবেন। দ্যাটস ইট, এনাফ। এরপরে কন্টেন্টের এখানে কন্টেন্ট, তারপরে দেখেন এখানে আছে নেম। এই নেমটার মানে হচ্ছে ফিডব্যাকটা কে দিল, মানে ছবিতে যে যাকে দেখাচ্ছে তার নামটা। এখানে টাইটেল, এই টাইটেল বলতে বোঝায় হচ্ছে একটা পদবি থাকে এইখানে। টাইটেল বলতে বোঝাচ্ছে পদবি, মানে একটা মানুষের প্রত্যেকের পর সে কি স্টুডেন্ট, নাকি সে সার্ভিস হোল্ডার, নাকি সে একজন ইঞ্জিনিয়ার, নাকি সে একজন আর্কিটেকচার, নাকি সে একজন টিচার, এভাবে কিন্তু পদবি থাকে। নাকি সে একজন কোম্পানির সিইও, কোম্পানির হিউম্যান রিসোর্স সে জব করে, তার পোস্ট হতে পারে প্রজেক্ট ম্যানেজার হতে পারে। সো যে পদবি সেই পদবিটা লিখতে হবে টাইটেলে। আর লিঙ্কটা হচ্ছে এই, অনেক সময় হয় কি ফিডব্যাক দিলে এটা, অনেক ওয়েবসাইট আছে যেগুলো অটোমেটিক্যালি এই ফিডব্যাকের উপর আলাদা একটা পেজ তৈরি করে। ক্লায়েন্টের আরো কিছু ডিটেলস এখানে শর্টকাট ভাবে দেখালাম, রিড মোর। তো এই ধরনের যদি কোনো আলাদা পেজ থাকে ফিডব্যাক অনুযায়ী, তাহলে এখানে লিংক দিলে এখানে লিংক কাজ করবে। এখানে ক্লিক করলে এই ক্লায়েন্টের যদি কোনো পার্সোনাল ওয়েবসাইট থাকে, ক্লায়েন্টের যদি পার্সোনাল ইনফরমেশন থাকে, তো এখানে আমরা সেই লিঙ্কটা ইউজ করলে
কোনো ইউজার এসে যখন এখানে ক্লিক করবে তখন এর ডিটেলসটা দেখতে পাবে সে। বা এখানে যে লিংক রাখছে বা যে ডিটেলস পেজে নিয়ে যেতে চাচ্ছি সেই পেজটা এখানে দেখা যাবে। হ্যাঁ, তো এটা সেম, আপাতত সেম রাখি, এই আর কি। তো এটা গেল টেস্টমোনিয়াল। আশা করি বুঝতে পারছেন টেস্টমোনিয়ালের বিষয়টা।